সবুজে ছেয়ে যাচ্ছে আরবের ভূমি। শুধু তাই না, কিছুদিন আগেও তুষারপাত হলো সৌদি আরবের রাজধানীতে। 1400 বছর আগে এমন ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে কি কাছাকাছি চলে এসেছে পৃথিবীর শেষ সময়? সাম্প্রতিক বছরগুলোতে আরবের শুষ্ক মরুভূমির বিস্তীর্ণ অংশ সবুজ হতে শুরু করেছে। বিভিন্ন নতুন প্রযুক্তির পিছনে কোটি কোটি ডলার খরচ করছে এ অঞ্চলের সরকার প্রধানরা। বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগে শুরু হয়েছে এই সবুজ বিপ্লব। শুধু তাই না, দুবাই শুরু হয়েছে কৃত্রিম মেঘ দিয়ে বৃষ্টিপাতও। অর্থাৎ প্রচুর টাকা খরচ করে বদলে ফেলা হচ্ছে এই আরবীয় উপদ্বীপের চেহারা। আজ থেকে প্রায় 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই এক ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সম্পদের প্রাচুর্য এত বেশি হবে যে কেউ যাকাত দিতে চাইবে কিন্তু তা গ্রহণ করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর আরব অঞ্চলে ভরে উঠবে সবুজ অরণ্য ও নদীতে। সহিহ মুসলিম। হাদিসটিতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে সম্পদের প্রাচুর্যের কথা বলেন। এত বেশি সম্পদ ও অর্থ আসবে মানুষের কাছে যে যাকাত দেওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যাবে না। এরপরই তিনি বলেন আরব অঞ্চলে সবুজে ছেয়ে যাওয়ার কথা। বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় আরব অঞ্চলে সবুজে ছেয়ে গেছে এবং এর পেছনে কারণ হচ্ছে সম্পদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আরও একটি বিখ্যাত হাদিস রয়েছে। তিনি বলেন, কিয়ামতের আগে তোমরা দেখবে খালি পায়ের বেদুইনরা একে অন্যের সাথে উঁচু দালান নির্মাণে প্রতিযোগিতা করবে। সহিহ মুসলিম। এই হাদিসটি থেকেও একটা বিষয় বোঝা যায় যে একসময় যে আরবরা একেবারে বেদুইন জীবনযাপন করত, অর্থের অভাবে একেবারে নিঃস্ব ছিল, তারা এখন একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমেছে কে কত বড় দালান তৈরি করতে পারে। অর্থাৎ গত শতাব্দীর শুরুতেও যারা অন্য রাষ্ট্রের অনুদানের দিকে চেয়ে থাকতো, তাদের এখন এতই সম্পদ যে তারা বড় বড় স্থাপনা তৈরি করছে, বিভিন্ন গবেষণায় বিনিয়োগ করছে। এমনকি এই সম্পদের জেরে তারা তাদের জলবায়ু প্যাটার্নও পরিবর্তন করে ফেলেছে। দুবাইয়ে সম্প্রতি কৃত্রিম মেঘ দিয়ে গঠানো হয়েছে বৃষ্টিপাত। ড্রোনের সাহায্যে আকাশে কৃত্রিম মেঘ পাঠিয়ে যেখানে ইচ্ছা সেখানেই বৃষ্টিপাত করাতে পারছে তারা। আর এর ফলে খুব দ্রুতই বদলে যাচ্ছে আরব অঞ্চলের চেহারা। একসময় যেখানে উত্তপ্ত বালু ছাড়া কিছুই ছিল না, এখন বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, এমনকি তুষারপাতও অনেকটা নিয়মিত ঘটনা। তবে কি আরবের এসব পরিবর্তন পৃথিবীর ধ্বংস বা কিয়ামতের ইঙ্গিত দিচ্ছে?